বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষের পুরস্কার পেয়েছেন নারী আক্তার পুরুষ মুসাম্মদ এডলফ খান। ভাই আপনারাই বলেন রুচির কি পরিমাণ দুর্ভিক্ষ হলে নারী আক্তার পুরুষকে বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এবং পুরস্কার দেয়। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। আর তার ফ্যাশন সেন্স দেখলে মনে হয় চাচার পুরোনো আলমারি থেকে কাপড় চুরি করে নিয়ে আসছে। তার চুলের স্টাইল গুলা এত ইউনিক, দেখলে মনে হয় সেলুনের পোলাটা অর্ধেক কাট করে একটু চাপছে, দৌড় পেরে চলে গেছে। আর চোখের চশমা যেন দুইটা মাইক্রোস্কোপ। যখন সে হেঁটে যায় তার জুতাগুলো তাকে বলে, ভাই এই কষ্ট আমি ডিজার্ভ করি না। এডলফ খান এতই সুদর্শন যে সে যে আয়নার সামনে দাঁড়ায় ওই আয়নায় নিজেকে লুকায় ফেলে। ভাই বিশ্বাস করেন, আমার পক্ষে আর সহ্য হচ্ছে না। দেশবাসী এখন সবাই প্রশ্ন তুলছে, আসলে এই পুরস্কারটি কি সুদর্শন পুরুষের জন্য নাকি খ্যাত মার্কা এই ফ্যাশন সেন্সের জন্য? আর তার ইনস্টাগ্রামের ছবিগুলো দেখলে দুই নয়নে জল চলে আসে হাসতে হাসতে। ফার্স্ট টাইম আমি ওরে যখন দেখি মনে হয়েছিল ও আসলেই নারী, হয়তোবা ওই যে ওইটা যার কোনোটাই নেই। এরপর যখন দেখলাম তারে নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ আখ্যায়িত করছে এবং পুরস্কারে পুরস্কৃত করছে, তখন আমার বিবেক নাড়া দিয়ে ওঠে। আসলেই কি রুচির দুর্ভিক্ষ চলে? না হলে এরকম একটা নারী আক্তার পুরুষকে কেন বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করা হয়? আর কি পুরুষ নাই রে ভাই? আপনাদের কি চোখ কপালে না মাথায় নাকি পাছায়? আসলে এটা কি একটা এজেন্ডা বাস্তবায়নের কোনো পায়তারা চালাচ্ছে? বারবার কেন আমাদের সাথে এমন হচ্ছে? যদি পুরস্কার পুরস্কৃত করতেই হয়, বহুত পুরুষ আছে যাদের পুরুষত্ব আছে, তাদেরকে পুরুষ হিসাবে আখ্যায়িত করুন, কোনো নারী ওরফে ট্রান্সজেন্ডার অথবা হিজড়াকে নয়। আমিও আবারও বলছি, হিজড়ানো মানুষ, তারা সম্মানের যোগ্য, কিন্তু যারা পুরুষ থেকে নারী হয় অথবা ট্রান্সজেন্ডার হয় তারা কোনো সম্মানের জায়গা পাওয়ার যোগ্যই না, কারণ এটা আমাদের ইসলামে পরিপূর্ণভাবে হারাম এবং আমাদের দেশে এটা বৈধ না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।